কোন দিকে স্যার ওইদিকে। লাশটা কার সেটা আইডেন্টিফাই করা গেছে? আর তুমি তো লাশটা দেখেছো, তোমার কি মনে হলো ভিকটিমের বয়স কিরকম হবে? স্যার দেখে তো মনে হচ্ছে বেশি বয়স হবে না, ওই ধরুন না 20-21-এর মতো হবে। আর ডেড বডিটা এখনো আইডেন্টিফাই করা যায়নি, কারণ ভিকটিমের পকেট থেকে মানি ব্যাগ, মোবাইল ফোন, আইডেন্টি কার্ড কিছুই পাওয়া যায়নি। চলো তো দেখি। ইস, এ তো রক্তারক্তি কাণ্ড। প্রচুর ব্লিডিং হয়েছে, আর হঠাৎ করে এতটা ব্লিডিং হওয়ার জন্যই মারা গেছে। ছুরি বা খুর জাতীয় কিছু দিয়ে গলার নলিটাকে কাটা হয়েছে, বুঝেছো? এদিকে এসো, এদিকে এসো, এখানটা দেখো, খুব ভালো করে লক্ষ্য করো। এই ছুরি বা খুরটা গলার ডান দিক থেকে বাঁ দিকে টানা হয়েছে, দেখেছো? ইয়েস স্যার। ও রেণুকা, বলছি মার্ডার ওয়েপেন রিকভার করা গেছে? না স্যার, এখনো পর্যন্ত তো পাওয়া যায়নি, কিন্তু আমাদের ফরেনসিক টিমের মত অনুযায়ী ঘটনাটা ঘটেছে ঠিক কাল রাতে। তার মানে আমরা এখন দাঁড়িয়ে আছি একটা ব্লাইন্ড লেনে, বুঝলে রেণুকা? ব্লাইন্ড কেস হলো অমাবস্যার মতো, এভরিথিং ইজ দেয়ার, সব কিছু আছে, কিন্তু নিকষ কালো অন্ধকার, নট ভিজিবল। হ্যাঁ স্যার, 40 ঘন্টা কেটে গেল, কিন্তু ভিকটিমের তো এখনো কোনো পরিচয় পেলাম না। এরপরে খুনির পরিচয় জেনে, খুনির মোটিভ জেনে, তারপর খুনি অবধি পৌঁছানো। ওরে বাবা রে বাবা, তার মানে দিল্লি আবি বহুত দূর হ্যাঁ, তাই তো? আরে তুমি এত চিন্তা করছো কেন? মাঝে মাঝে এরকম হয়, বললাম না যে ব্লাইন্ড কেস হলো অমাবস্যার মতন, আর অমাবস্যা কখনো কন্টিনিউ হয় না, তেমনি ব্লাইন্ড কেসও কখনো কন্টিনিউ হয় না। ফোনটা ধরো। হ্যালো, টিটাগড় থানা। হ্যালো, পলতা থানা থেকে বলছি, এসআই দিবাকর দাস। হ্যাঁ বলুন। আপনাদের থানা থেকে একটা মেল পেয়েছি, আনআইডেন্টিফাইড একটা লাশের কথা লিখেছেন। হ্যাঁ, আসলে কালকে সন্ধ্যায় আমাদের এখানেও একটা মিসিং ডায়েরি পড়েছে। আমার মনে হয় দুটো কেস লিঙ্কড। থ্যাংক ইউ ফর ইউর ইনফরমেশন। ওয়েলকাম। আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল যোগাযোগ করছি। ওকে ম্যাডাম। লেটস গো টু পলতা থানা। ইয়েস স্যার। রেণুকা, ভিকটিমের ঠিকানা অন্য থানাতে হলেও কেসটা কিন্তু আমরাই হ্যান্ডেল করব, কারণ সিআরপিসি অর্থাৎ কিনা কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরের সেকশন 177 বলছে যে তদন্তভার সেই এলাকার থানা বা কোর্টের আন্ডারেই থাকা উচিত যে এলাকাতে অপরাধটা সংঘটিত হয়েছে, অর্থাৎ কিনা ক্রাইম অফ অকারেন্সের এরিয়া। হ্যাঁ স্যার, ফরেনসিক আইনটা আমি জানি, আর সেকশন 174 সিআরপিসি অনুযায়ী যে থানায় লাশটা পাওয়া যায় সেই থানাতেই কিন্তু ময়না তদন্ত হবে। তুমি অনেকটাই জানো। আসলে কি জানো, আমাদের দেশের আইন শুধুমাত্র কোর্টের উকিল বা জাজদের মধ্যেই সীমাবদ্ধ থাকাটা উচিত নয়। বিশেষ করে আমাদের পুলিশ কর্মীদের কাছেও আমাদের দেশের আইন সম্বন্ধে সম্যক ধারণা থাকাটা ভীষণ প্রয়োজন। আর শুধু পুলিশ বা বলছি কেন, আমাদের দেশের আইন সম্বন্ধে আমাদের জনগণেরও একটু জ্ঞান থাকা দরকার, তাহলে তারা হ্যারাস কম হবে আর সমাজেও অপরাধের সংখ্যা খানিকটা কমবে। হ্যাঁ স্যার, আপনি একদমই ঠিক বলেছেন। তাছাড়া পলতা থানা আর টিটাগড় থানা আলাদা হলেও একই এরিয়ার মধ্যেই কিন্তু পড়ে। আচ্ছা রেণুকা, আমাদের ভিকটিম সম্বন্ধে নতুন কোনো ডেটা পাওয়া গেছে? হ্যাঁ স্যার, ভিকটিমের নাম হচ্ছে তুহিন রয়, বয়স হচ্ছে 21, আর ব্যারাকপুরের রাষ্ট্রগুরু কলেজের স্টুডেন্ট। বাকি কথা আপনাকে আমি থানায় গিয়ে বলছি। টিটাগড় থানার অধীনে স্টেশনের পাশে একটা পার্কের ধারে পাওয়া গেল একটা আনআইডেন্টিফাইড লাশ। লাশের পকেটে ছিল না কোনো মোবাইল, ছিল না কোনো পরিচয়পত্র। প্রায় একই সময় ওই একই বিধানসভার অন্তর্গত পলতা থানায় হলো একটা মিসিং ডায়েরি। 2 আর 2 এ 4 হলো। অপরিচিত লাশের পরিচয় পাওয়া গেল, নাম তুহিন রায়।
তুহিনের কল রেকর্ড ঘেটে আমরা জানতে পারলাম যে তুহিনের মা সুজাতা দেবী আমাদের সঠিক কথাই বলেছিলেন। তুহিনের বেশিরভাগ কথাবার্তাই হতো তার 3 বন্ধু স্বপ্নীল, অভি আর জয়ের সাথে। কিন্তু তুহিনের কল লিস্টে ছিল আরো একজন, যার কথা তুহিনের মা আমাদের বলেননি, বা তুহিন হয়তো তার মাকে তার কথা বলেনি। এই 4র্থ জনের সাথেই তুহিনের সব থেকে বেশি কথা হতো। এই 4র্থ জন হলো পিঙ্কি ভাদুরী। স্যার 6ই অক্টোবর ছেলেটি কলেজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায়, বলে যায় যে ফিরতে দেরি হবে। কেন? না, কেন ফিরতে দেরি হবে সেটা কি বাড়িতে বলে গিয়েছিল? হ্যাঁ স্যার, দেরি হওয়ার কারণ হিসাবে বলে যায় যে কলেজ স্ট্রিট যাচ্ছে, কিন্তু সেদিন রাতে আর ফেরে না। তো ছেলেটির বাড়ির লোকজন আশেপাশের চেনা পরিচিতদের কাছে খোঁজ খবর নিয়েছেন, কিছু জানতে পারেনি। আত্মীয় স্বজনের কাছেও যোগাযোগ করেছে, জিজ্ঞেস করেছে, কিন্তু কোনো কিছু জানতে না পেরে শেষে সন্ধ্যায় মিসিং ডায়েরি করেছে। আচ্ছা, বলতে পারবেন ছেলেটির বাড়িতে কে কে আছে? স্যার বাড়িতে বিধবা মা ছাড়া আর কেউ নেই, উনি গভর্নমেন্ট এমপ্লয়ি। আর স্যার সত্যি কথা বলতে খুব একটা ইনভেস্টিগেশন আমরা করে উঠতে পারিনি, কারণ তার আগেই আমরা আপনাদের মেলটা পেয়ে গেছি। আচ্ছা বলছি, তুহিনের বাড়ির ঠিকানা, মোবাইল নাম্বার বা ওর মায়ের নাম, মোবাইল নাম্বারটা একটু পাঠিয়ে দিতে পারবেন? ম্যাডাম, এই যে মেলে যে নাম্বারটা আছে এটা কি আপনার নাম্বার? হ্যাঁ। তাহলে ম্যাডাম আমি এই নাম্বারই সব সেন্ড করে দিচ্ছি, এভরিথিং। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। তুই কেন এমন করলি বাবু, কেন এমন করলি? তোর জন্যই না আমি বেঁচেছিলাম। তোর মা এখন কি নিয়ে বাঁচবে, কি নিয়ে বাঁচবে? দেখুন, আমাদের কাছে সান্ত্বনার কোনো ভাষা নেই, কিন্তু আপনি যদি এরকম ভাবে ভেঙে পড়েন তাহলে আমরা অপরাধীকে শাস্তি দেবো কি করে বলুন তো? কি হবে শাস্তি দিয়ে? তাতে কি আমার ছেলে ফিরে আসবে? না 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 সুজাতা দেবী, আপনি এ কথা বলতে পারেন না, প্লিজ এভাবে বলবেন না। দেখুন দেখুন, অপরাধীকে শাস্তি পেতেই হবে, তা নাহলে অপরাধ করাটা তার কাছে একটা সস্তার খেলা বলে মনে হবে, আবার সে অপরাধ করবেই। আর আপনার ছেলে তুহিনের খুনি যদি শাস্তি না পায়, তাহলে সমাজের বাকি অপরাধীদের কাছে একটা মেসেজ যাবে। তারা ভাববে যে অপরাধ করলে খুব সহজে পার পেয়ে যাওয়া যায়, কোনো শাস্তি হয় না, তারা আরো উৎসাহ পাবে। আর এইভাবেই সমাজে অপরাধ প্রবণতা, অপরাধী আরো ছড়িয়ে পড়বে। আমরা